জেলা কমিটির উদ্যোগে আজকের এই প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি আমাদের নারায়ণগঞ্জ জেলা সংসদের সম্মানিত ডেপুটি কমান্ডার অ্যাডভোকেট নুরুল হুদা ভাই, উপস্থিত আমার শ্রদ্ধাভাজিত সম্মানিত বীর সহ অন্যান্য আগত আমার মুক্তিযোদ্ধার সাথে রয়েছেন আমার সন্তানেরা। আসসালামু আলাইকুম। প্রথমেই আমি অত্যন্ত শ্রদ্ধা করে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, যার জন্ম না হলে আজও এই দেশ স্বাধীন হতে না সম্ভব, যার আহ্বানে সারা দিয়ে আমরা মহান মুক্তিযুদ্ধ ঝাঁপিয়ে পড়েছিলাম, সেই মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবকে। যাদের রক্তের যাদের বিনিময়ে আমরা পেয়েছি একটি লাল পতাকা, পেয়েছি একটি নির্দিষ্ট মুখত, সেই 30 লক্ষ শহীদকে আমি সম্মান জানাই। মহারা দুর্গা বলে শুধু আমার আফসোসের সহিত বলতে হয়, আজ 54 হতে চলেছে। এখন যে অবস্থাটা সৃষ্টি হয়েছে, এর তথা কোঠা বিরোধী আন্দোলনের নামে কি করতে যাচ্ছে আমরা কিন্তু মোটামুটি ধারণা পেয়ে গেছি। ওরা আসলে এই কোঠা পদ্ধতির আন্দোলনটা এটা একটা ইস্যু মাত্র, ওদের উদ্দেশ্য অন্যটা। ওদের উদ্দেশ্য কি? অন্যটা। ওরা কোনো গোষ্ঠী, কোনো দলের এজেন্ডা বাস্তবায়নের জন্যই এই কাজগুলি করতে যাচ্ছে। আপনারা চিন্তা করে দেখেন, যে স্বাধীন বাংলাদেশে ওরা কোনোদিন এই রাজাকার চক্র বাইরে বাড়াতে পারতো না। আজ তারা রাজপথে দিয়ে তুমি কি আমি কি, রাজাকার রাজাকার, কত বড় আস্পর্ধা। এর মধ্যে ওদের মদত যাতা, ইন্ধন যাতা, যাদের করছে আপনারা আরেকটা বলে বুঝতে পারবেন। কিন্তু এই যে ওরা সংগঠন আছে, এখানে কিন্তু কয়েকজনের সন্তান, আর রাজাকারের সন্তান না। ওরা ছাত্র সমাজ শিক্ষার্থীদেরকে, কোমলমতি শিক্ষার্থীদেরকে ভুল বুঝে বিভিন্ন প্রবলম্বন দেয়, বিভিন্ন সুবিধা দেবে, এই নাম করে ওরা কিন্তু দলে বেরিয়েছে। এটা হলো ওদের একটা উদ্দেশ্য। ওরা যেইভাবে হোক এই দেশটাকে পুনরায় পাকিস্তান বানাতে চায়। আপনারা জানেন 1975 সালে বঙ্গবন্ধুকে মারার মধ্যে এই চক্রান্ত হয়। আপনার 1905 পরবর্তী আমরা দেখেছি এই দেশে সেই রাজাকার পুনর্বাসিত হয়েছে। আমরা রাজাকারের গাড়ি জাতীয় পতাকা আমাদের আফসোসের ব্যাপার। যাই হোক, আমি এখন যে একটা সময়, যে একটা মুহূর্ত সময়, যদি আমরা আমাদের অস্তিত্ব টিকে না রাখতে পারি তাহলে ধ্বংস হয়ে যাব। আমরা বলবো মুক্তিযুদ্ধের আমরা এখন আছি, আমার সন্তানের এবং মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি ও ক্ষমতা বিদ্যমান। যদি এই না তাহলে আমাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। আসুন আমরা সকলে আবার ঐক্যবদ্ধ হয়ে জন্য আমরা হয়ে বঙ্গবন্ধুর আহ্বানে সাড়া দিয়ে এই দেশটাকে স্বাধীন করে আবার আমরা একত্র হয়ে এই দেশ থেকে এই দেশটা করবো ইনশাআল্লাহ। আছেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমরা কারণে আমি আরো কিছু বলতে চেয়েছিলাম। আপনারা যে প্রধানমন্ত্রী, মুক্তিযুদ্ধের পক্ষে সরকার প্রধানমন্ত্রী, উনি আমাদের উপর আস্থা আছে, এতে আমরা সবাই যেখানে থাকি সেখান মাননীয় প্রধানমন্ত্রী আমরা শক্তিশালী করবো ইনশাআল্লাহ। যাই হোক, আপনারা এই সবাই এসেছে, আপনাদেরকে ধন্যবাদ দিই। সবার আয়োজন হয়নি, আল্লাহ চাই সময় যাতে সমস্ত মুক্তিযোদ্ধা
কিছুটা পরিবার অবশ্যই থাকতে পারে সেই ব্যবস্থা আল্লাহ। যাই হোক আমার বক্তব্য করতেছি। খোদা হাফেজ। জয় বঙ্গবন্ধু।